শুটআউটের ঘটনার দিকে নজর রাখবো। পুলিশ ব্যর্থ বলছেন কে না মদন মিত্র, আর সেই জন্য তিনি পাহারায় বেরোবেন এমনটাই বলছেন মদন মিত্র। দেখুন কি হয়েছে। প্রয়োজনে আমরা মোটর বাইক নিয়ে পাড়ায় পায়ে হেঁটে আমরা কিন্তু রাউন্ড মারতে আরম্ভ করব। যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে আমরা সেখানকার ছবি তুলে পুলিশের হাতে দিয়ে আসবো যে আপনারা অ্যাকশন নেবেন কি নেবেন না। বেলঘরিয়া তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং এর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মী ভিকি যাদব গ্রেফতার হলেও এখনও অধরা মূল অভিযুক্ত ইন্দাল যাদব। এই ঘটনায় এবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের নিশানায় পুলিশ। প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল তুললেন মদন মিত্র। মোটর বাইক পড়ে আছে, সবাই দেখছে, সবাই বুঝতে পারছে, মানুষ জানে, আর পুলিশ করতে পারছে না। পুলিশকে ধরতে হবে, তা নাহলে আমরা 3 দিনের মধ্যে কয়েক হাজার মানুষ নিয়ে আবার এখানে মিছিল করব। প্রয়োজনে এলাকায় পাহারা দেবেন বলেও মন্তব্য করেছেন কামারহাটির শাসক বিধায়ক। গত বছর পরপর শুট আউট এবং অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশকে নিশানা করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। Hospital, nursing home or any other medical institutes admitting any foreigner. This will restrict inflow of talent and know-how in the country in the fields of academic and medical science. তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের গুলি করে খুনের চেষ্টার ঘটনায় বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না, তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও। গত শনিবার ভর সন্ধ্যায় কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের 4 নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে তৃণমূল নেতা বিকাশ সিংকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতা ছাড়াও গুলিবিদ্ধ হন স্থানীয় এক বাসিন্দাও। এই ঘটনায় এবার পুলিশকে নিশানা করলেন মদন মিত্র। মদন মিত্রের বক্তব্য আগে 24 ঘন্টা লাস্টিং করতে দিন, ওনার আবার 24 ঘন্টা পরকে বক্তব্য পাল্টে যাবে, ফলে আগে 24 ঘন্টা লাস্টিং করুক। পুলিশের ভূমিকা নিয়ে খোদ শাসক দলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের বারবার সরব হওয়ার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। মদন মিত্রের পুলিশকে নিশানা নিয়ে নতুন করে শুরু তরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়ে মদন মিত্র আর অর্জুন সিং এর মধ্যে কটাক্ষ আর পাল্টা কটাক্ষ উঠে এসেছে। শুনুন কে কি বলছেন। যদি গুলি বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন হয় এখানে সন্ধ্যাবেলা পাহারা দেওয়ার, তাহলে আমি আপনাদের বলছি প্রয়োজনে আমরা মোটর বাইক নিয়ে পাড়ায় পায়ে হেঁটে আমরা কিন্তু রাউন্ড মারতে আরম্ভ করব। এবং এই যে বলছে 2 নম্বর খেলার মাঠ বা বিভিন্ন জায়গা, যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে আমরা সেখানকার ছবি তুলে পুলিশের হাতে দিয়ে আসবো যে আপনারা অ্যাকশন নেবেন কি নেবেন না। আপনাদের হাতে আমরা ডকুমেন্ট তুলে দিচ্ছি। মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে। ও কি বলছে, ক্রিমিনালকে রুখবো, রোকার জন্য পুলিশ দরকার নেই, আমার পুলিশ ঘুরে বেড়াবে। এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে। ও কোনো নতুন কথা, এই যে ক্যাসেটটা নতুন নয়। এখানে পুলিশ বলে কিছু নেই, ওর নিজের দলের সরকার আছে, ওর দলের সরকার তো, মদন মিত্রের দলের সরকার। এখন 7টা জুয়া, হিরোইন, ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয়। ও নিজেও বলছে। মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন। আর থাকলো আমার ব্যাপারে, আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।